মেয়ে বড় হয়ে গেছে, এখন আমিও তো একটা সংসার করি। তোমার দুঃখ আমার দুঃখ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুঃখ পাল্লার মধ্যে নাও, গিয়া দেখবা হ্যাঁ কইবা আমারও দুঃখ বেশি, উনি বলবে আমার দুঃখ বেশি, উনি বলবে আমার দুঃখ বেশি। তাই বলে কি সংসার ভেঙে যায়? সংসার ভেঙে যায়। তোমাকে যদি মায়ের দূর করতো, তোমাকে যদি কষ্ট দিত, তোমার যদি চোখের মধ্যে ঘুষা মারতো, তোমাকে যে মারার হুমকি দিত, তাহলে জীবন বাঁচানো ফরজ একটা কথা ছিল। ওই সুতানা তালে তুমি গাঠি বসকা লয়ে একটা এই গিয়ার সাথে তুমি আগে মঞ্চের মতো বলতা আমার স্বামী 6 ফুটের চাইতে বেশি লম্বা, নায়ক সালমান ফেল, আমার স্বামী সুন্দর, হ্যাঁ তার কোনো জবাব নাই। সেই স্বামীর হৃদয়ে তুমি সালাবনি না বেলাগুলোকে গিয়া বিয়ে বসো, কারণটা কি? এই সমাধান ওই লোকটার বাবা বলে মানবে কোনোদিন? তুমি যে সমাধান উর্বানা, ওরা এখন ছোট, ও তুরবানা খুব জ্ঞানী, সমাধান নীরব থাকে। ওরা হয়তো মায়ের কথায় মায়ের দুঃখে আসে। একটা সময় যখন ওরা বড় হইতো, যে সালাবরি না বেলারা আমার মায় বিয়ে করছে, গিয়ে শুধু সিঙ্গাপুরের থিয়া পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অ্যাকশনটা তোমার নিত, তোমার ছেলে মেয়ে। তুমি লেখা রাখতা কেমনে ওই সংসার ছেড়ে দিছো তুমি, তোমার ধন্যবাদ। ছেলে মেয়ে কোনোদিন ওই মা নিজের বাবার তুই আরেকবার বিয়ে করছে, ফার্স্টেই তোমাকে বলতো যে মা যারে সালমান ফেল আমার বাবার চাইতে, এই লোকটারে তুই তুমি আরেক জায়গায় বিয়ে বসলা কেন? তুমি জবাব দিতে পারতা? দেশবাসী আজকে সাক্ষী থাকবেন। সিঙ্গাপুরের বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি বর্তমানে যদিও সিঙ্গাপুর থেকে দেশে আসে, কিন্তু তার যে একটা অবস্থান, আমি তার ফোন নাম্বারটা হয় আমার কাছ থেকে নিয়ে, না তো তার কাছ থেকে নিয়ে, কেউ যদি বিপদে পড়েন, উনি আপনাকে উদ্ধার না করা পর্যন্ত, উনি উদ্ধার করেন হলো আল্লাহ, উনি বিছনায় ঘুম আসবে না। দল যদি চায়, ভালোবাসে, উনি এমপি নির্বাচন করবে। তুমি বারবার এই উর্বানার সমাধানকে নিয়ে, ওরা বাচ্চা মানুষ, ওরা বোঝেন, ওদেরকে নিয়ে নিয়ে তুমি কেন লাইবাসো? আমার ছেলে মেয়ের কুরবানি মাংস দিল না, লতিফ সরকারের দিলে উনি 8 মণ 9 মণ 10 মণ মাংস কি একলা খায় মাইশিরুইতে দিছে, তো ছেলে মেরে দিবে না কেন? জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে থাকবো এইগুলো কুরবানির মাংস খা, এরকম? ওরা আজকে কুরবানির মাংস থেকে যদি বঞ্চিত হয়ে থাকে, তো এর জন্য দায়ী তুমি। ওরা যদি বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যায়, এর জন্য দায়ী তুমি। তোমার গান গাইতে দেন না, তাতে কি আছে? সিলেটে কারি আমিরুদ্দিন মাসে একটা গান গায়। তোমার স্বামীর যেহেতু আল্লাহ দিলে কোটি কোটি শত কোটি টাকার মালিক, তুমি ওয়েট বজায় রাখতে পায়ের উপরে পাও দিয়ে তোমার স্বামী জাগুতে তারে মাইনা লাগে মাসে একটা গান গাইতা, 2 মাসে একটা গান গাইতা, 6 মাসে একটা গান গাইবা। 60,000 টাকা না গায়ে তুমি 1 লাখ টাকা গাবা। তুমি উল্টো পথে চলছো। কার পরামর্শে চলো? কে তোমার পরামর্শ দেয়? গানে যাইতাম, গানের থেকে এসে সকালবেলা ঘুম আসবো, তোমার আধা ঘন্টা 1 ঘন্টা কথা শুনছি। তুমি কি বললা গিয়াস বেড়ে বলতাম, আবার গিয়াস বেড়ে 1 ঘন্টা কথা শুনছি, আবার গিয়াস ভাই কি বললো তোমার জানাই থেকে ঘুমই হয় না। গানে যে গেছি অনেক কষ্ট লাগছে। এটা কেন? আমি দালাল না, আমরা সংসার জোড়া লাগাই। তুমি বলো তো, প্রায় আমার গানের বয়স যদি 40 হয়ে থাকে, তোমার সাথে আমি গান গাই 3 যুগের মতো, প্রায় 30 বছর। এই 30 বছর তোমার একটা টাকার লোভ আমি করছি, তোমার একটা কুপরামর্শ আমি দিছি, কুপথে চলতে কোনো পরামর্শ দিছি? তোমার যেহেতু কুপরামর্শ আমি দেই নাই, কোনো শিল্পীরই দেই নাই। শিল্পীরা যতই দুঃখে থাকো, একটা সময় আমার কাছে ইনশাল্লাহ চলে আসে, জানে এই লোকটা যদিও হামকি দুমকি দেয়, এই লোকটার ভিতরে সৎ পরামর্শ আছে। হয় আমি গিয়াসউদ্দিনের দালাল, সে আমার ভাই, আমার নিদানের সময় আমি তারে পাইছি, দুঃখের সময় আমি তারে পাইছি, যাদের জন্য আমি বুক পত্যা দিছি, যে শিল্পীদের জন্য আমি কত কিছু করছি, ওই মুনাফেকগত আমি আমার বিপদের সময় আমি পাই নাই। যারে আমি বিপদের সময় পাইছি, সেই আমার বিপদের বন্ধু। দড়ি ভাষা নিয়ে এলাকার মধ্যে কোনো বিচার আচারে যেখানে ডাকে, গিয়াস ভাই গেলে পানির মতো বিচার সুন্দর সমাধান হয়ে যায়। লাগে নিজের পকেটের টাকা দিলে সমাধান করে দেয়। গরিব মানুষ জরিমানা করছে, দিতে পারে না, গিয়াস ভাই নিজের টাকা দিয়ে দেয়। তিতু সাহেব আবার দরবারে দেখলাম, ওখানে অনেকগুলি টাকা দিলেও দরবারের মধ্যে শিল্পীকে টাকা দিছে। এমন 10 জন গিয়াসউদ্দিন সিঙ্গাপুরে থাকলে বাংলাদেশের কোন শিল্পী ঘর ভাড়া দিতে সমস্যা হবে না, ছেলেমেয়ের পরীক্ষার ফিস দিতে সমস্যা হবে না। ওই গিয়াসউদ্দিন ভাই মাসে 2টা 3টা অনুষ্ঠান করলে, শিল্পীরা গেলে, গান গাইলে, গান যেমনই হোক ভালো মন্দ, উনি 5,000 10,000 টাকা বকশিস দিবি। এইটাই নিয়ম। এরকম লোক, সে তো গরিবের বন্ধু। তার জন্য যদি কোনো লোক এই
তার কথা শুনে বা তার কাছে যায়, তার যদি কেউ দালাল বলে, হইলাম আমি দালাল। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি কোনো কারো ক্ষতি চায় না। আপনি দেখেন, সে আপনি যে যেখানেই থাকেন কোনো পারিবারিক বা কোনো বিপদ আপদে তারে ফোন দিয়ে দেখেন, তার কাছে একটু যায়েন, তার কাছে বসেন। আপনি যেই কোনোভাবে আপনার সমস্যার সমাধান না করা পর্যন্ত উনি এটা ছাড়বে না। কিন্তু ওনার টাকাও খাইবেন, ওনার পয়সাও খাইবেন, আবার ওনার ক্ষতিও করতে চাইবেন। এটা হলো মুনাফিকি কাম। তাই আমি বলবো, শেফালী সরকার, মমতাজ বেগম, আকলিমা, প্রথম হলো আলেয়া বেগম, আলেয়া আপা, আকলিমা বেগম আমার আন্টি, সকলকে শ্রদ্ধা করি। মমতাজ বেগম যারা আছে তাদের পরের স্থানটাই তোমার, তাদের পরের স্থানটাই তোমার। তুমি অনেক ভালো গান করো, তোমার কোনো জুরি নাই। আমি লতিফ সরকার গ্যারান্টি দিলাম। এখন বর্তমানে মুক্তা সরকার অনেক ভালো গায়, শিরিন দেওয়ান অনেক ভালো গায়, বাবলি সরকার অনেক ভালো গায়, কিন্তু তাদের আগে তুমি। এখনো তুমি মার্কেটে আসলে আমি 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 মনের জোর থেকে বললাম, তুমি সবার চাইতে নাম্বার 1-এ থাকবে। আচ্ছা, টসে যাবা কেন? তুমি প্রেমে আসো। তোমার কষ্ট দিছে। জাপানে হিরোশিমায় বোম মারছিল আমেরিকা। তুমি শেফালী সরকার অনেক কিছু বোঝা, আমার লাইটটা দেখবে আমি জানি। আবার এই জাপানকে উন্নত করে তোলার মূল যে গোড়া করে পানি ঢালছে, এটা আবার জাপান, এই আমেরিকাই। যাই হোক, অনেকে অনেক টুম্পা শাহ, জয়গুরু জয়গুরু জয়গুরু। আচ্ছা, অনেকে হয়তো ব্যাড কমেন্টস করতে পারে বা বাজে কথা বলতে পারে। আসে অনেক যারও সন্তান আছে যাদের জন্মে ঠিক নাই, ভালো কথার মধ্যে ব্যাড কমেন্ট করে, খারাপ কথার মধ্যে ব্যাড কমেন্ট করে। আমি বলছি এখানে গিয়াসউদ্দিন সিঙ্গাপুরিও ভালো লোক, শেফালী সরকার তুমিও ভালো লোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীটা আলজাল হয়ে গেল। জার্মান, আমেরিকা, ইংল্যান্ড, এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কি যুদ্ধ না হয়েছে, আবার এখন মিলছে না। তুমি জোর করে মিলো, আমি এটা বলবো না। তুমি তোমাকে দেখো, তুমি গান গাবা, তুমি ওপেন ভাবে করবা। আমি সারা বাংলাদেশের শিল্পীদের এবং প্রেমিকদের সাক্ষী রেখে ভাত খেয়ে পানি খেলে একটু 1 মিনিট সবাই। সারা বাংলাদেশের যত শিল্পী আছে সবাই তোমাকে দোয়া করবে এবং ভালো গান গাবে তুমি। এবং তোমার প্রেমিক আশিকান যারা আছে সবার কাছে, সবার বিবেক আমি কথাটা রাখলাম। দেখেন আমি কথাটা ঠিক বলছি কিনা।